কারো কপাল ভালো হয়, কারো কপাল খারাপ হয়, আর আমার কপাল আমি একবার হাসলে তার থেকে বেশি কাঁদতে হয়। সম্পর্ক কিন্তু তখনই সুন্দর হয় যখন সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের ক্ষেত্রেই সমান সমান হয়। আমার বুঝতে যদি কষ্ট হয়, স্পষ্ট করে কইতাছি, আমি আসলে অনেক কষ্টে আছি। দুঃখ একদিন ফুরিয়ে যাবে, কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো সারা জীবন হৃদয়ে গেঁথে থাকবে। সবাই ভাবে আমি প্রেম করি, আসলে আমি বিবাহিত। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, পুরুষ সফলতা অর্জনের পর ওই নারীকে আগে ত্যাগ করে। কারণ আমি প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে পারছি না। এর থেকে একেবারে শেষ হয়ে যাই, এটাই বোধহয় ভালো হবে। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যাকে আমি ভালোবাসি। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে 24টা ঘন্টা আমার খেয়াল রাখতো। ভুলতে পারবো না সেই মানুষটাকে কখন। জীবনে অনেক কিছু হারাইছি, তবে সব হারানোর থেকে তুমি হারানোর কষ্টটাই আমি বেশি পাইছি। আমি তারও যাইতে দিছে, যা যাওয়ার কথা ভাবলে আমার দেহ থেকে রুহু বাইরে আসতো। মনের ভিতর যখন কষ্ট থাকে না, বিশ্বাস করো কিচ্ছু ভাল লাগে না। আমি তো বুঝাইতে পারি না তারে, মন থেকে ভালোবাসি যারে। আমি কেন বলবো তাকে আমার সাথে কথা বলতে? সে কি জানে না তাকে ছাড়া আমার কষ্ট হয়? তুমি ফোন করবে বলে আমার ফোনে চার্জ রাখি, তুমি SMS দিবে বলে আমি অনলাইনে থাকি, তুমি আসবে বলে আমি পথের দিকে চাইয়া থাকি, একটা বারও ভাবি নাই তুমি আমায় দেবে ফাঁকি। আমি কি বলেছিলাম আমাকে ভালোবাসতেই হবে? তুমি মায়া বাড়ালে, আবার তুমি ছেড়ে চলে গেলে। খুব বেশি কষ্ট হইতেছে আজকে, জানি না কেন অনেক বেশি একলা লাগতেছে আজকে। আর সব থেকে বড় কথা, জানি না কেন কারণ ছাড়াই অনেক কাঁদতে ইচ্ছে করতেছে। আজ আমি মহাবিশ্বের সমান সুখী, তোমায় ছাড়া থাকতে পারি। কংগ্রেচুলেশন, আপনাকে এখন আমি আর আমার নিজের মনে করি না। এটা কথা আছে না, মানুষ থাকতে মানুষের মর্ম কেউ বুঝে না, হারাইছে না ঠিকই বুঝে। এই তো দেখো, আজকে যখন তুমি আমার হারাই ফেলতেছিল, তখন তুমি আমার মর্ম ঠিকই বুঝছো। তুই কোনো মেয়েকে মেসেজ দিবি, মেসেজ দেওয়ার আগে একবার চিন্তা করবি, তুই কিন্তু আমার পুরো পৃথিবী। তুমি আঘাতপ্রাপ্ত জায়গায় আবার আঘাত দিছো, তুমি ভাঙা মনকে আবার ভাঙছো। আর আমার জান, তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা না আমার হৃদয় আবার বিশ্বাস করবে, কিন্তু আমার রুহু না। আমি একাই লড়াই করি আমার পরিস্থিতির কাছে। আমি আমার কষ্টের কথা আমার মাকেও বলি না। তুমি আমাকে ভালোবাসছো, এটাই তো অনেক। তোমাকে পাওয়ার স্বপ্ন দেখা তো বিলাসিতা। ভালোবাসলেই কি পেতে হবে? থাক না কিছু অপূর্ণতা। জানো, খুব কষ্ট হয়, চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই, কিন্তু বলতে পারি না। কাকে বলবো? কে শুনবে? কত মানুষ মুখের দিকে তাকিয়ে কত কি বলে দেয়, আর আমি চোখের দিকে তাকিয়ে চিন্তা করি মানুষটা কষ্ট পাবে না। কষ্ট আমারও হয়, চোখে পানি আমারও আসে, বুকটা ফেটে যায়, কিন্তু দুঃখ একটাই, আমার কিছু হলে আমি না পারি প্রকাশ করতে, না পারি কাউকে বলে বোঝাতে, কারণ আমি যে পরিবারের ছোট মেয়ে। হাই এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানান। আর আমার ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন দেখতেছেন ল্যান্ডিং করতেছি।
তো এখন প্রায় শুট করলাম, তো নেক্সট এই যে আরে সামনে একটা এনিমি ছিল রে, মারতে পারলাম না। দেখি গান নিলাম কেমন, আরো গান সংগ্রহ করতে হবে। সব এখন গান নিতে ব্যস্ত, আমার টিমমেট গুলো পিছনে আছে আমার। আরে কোন সাইডে মারতেছে, এনিমি বুঝে পাওয়া গেছে, এনিমি মারতে পারলাম না। ও নো, এবার এটা নক হয়ে গেছে। তো সামনে যাচ্ছি, তারপর এনিমি আছে কিনা, তো দেখি গান নেওয়া যায় না নাকি, গান দেখা যাক। আমার টিমমেট গুলো দিকে সামনে একটা, ও এটা একবার মামা বড়ি পাঠা দিলাম, ঠিক আছে। এর কাছে গানগুলো নিলাম, এখন দিয়ে সামনে যাই। এনিমি আছে নাকি সামনে, এনিমি কুয়ার 42টা এনিমি কোথায় নামছে বুঝলাম না। খুঁজে পাচ্ছি না, দেখি সামনে আছে কিনা। এই জিনিসটা আমাকে খুবই মারাত্মক লাগে, নতুন আপডেটটা আসলে মারাত্মক। দেখি সামনে যাই, কই এনিমি, এনিমি তো দেখতেই পারতেছি না, এনিমি কই।